প্রায় 1.5-2 মাস ধরে প্ল্যানিং করার পর ফাইনালি আমরা যাচ্ছি শপিং করতে। আর এক ট্রেনে গেলেও আমাদের অবস্থাটা ঠিক এরকম ছিল। আর আমি হাওড়া স্টেশনে এসে ভাবি এত লোক কোথায় থাকে। আর যেতে যেতে আমরা বলছি ফাইনালি আমাদের প্ল্যানিংটা সাকসেসফুল হলো। আর এখানে আমি ওকে বলছি, আচ্ছা আমাদেরকে একটু বেশিই দেখা হচ্ছে না? ও বলছে হ্যাঁ, মনে হয় চির বিচ্ছেদ হবে, তাই জন্য এত দেখা হচ্ছে। আর আমার যে ট্রেনে বাসে চাপতে কি ভালো লাগে, ঘন্টাখানেক টাইম কেন যে এত তাড়াতাড়ি কেটে যায় আমি বুঝতে পারি না। তারপর আমরা পৌঁছেই আগে আমাদের কিছু পিস নেওয়ার ছিল, তো আমরা সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। আর এখান থেকে আমাদের কিছু কানেরও পছন্দ হয়েছিল। গড়িয়াহাট মানেই তুমি মনের মতো সব পাবে। আর এইখানে এই 2-3টে কানেরও আমাদের বেশ ভালো লেগেছিল, তো আমরা এগুলো নিয়েছিলাম। এই দাঁড়াও, তুমি ওটা অ্যাকচুয়ালি বলেছো, তুমি বেশি বলছো, আমি যেই পছন্দ হয়েছে এই জন্য পছন্দ হয়েছে, বুঝতে নেই। হ্যাঁ, যতই যা হোক একটু যদি দামাদামি না করতে পারি আমার মন ভালো লাগে না। যেখানে ফিক্সড প্রাইস লেখা থাকে আমি গিয়ে বলে দিই, শোনো আমাকে 10-20 টাকা বাড়িয়ে বলবে, আমি কমিয়ে নেব। আমার মেন জায়গায় নিয়ে যাও, প্রথমেই আমাকে সব কিনিয়ে দিচ্ছ, আমার টাকা শেষ হয়ে যাবে, তারপর তোমরা ভালো ভালো কিনতে দিচ্ছ। আমি আর নয়, এটা চাল, এটা মাছ। এখনও আমরা 1 ঘন্টাও ঘুরতে পারিনি, কিন্তু আমাদের মিনিমাম 12-14টা জামা প্যান্ট কেনা হয়ে গেছে। আর ও আমাকে এটাই বলছে যে তোমরা আমাকে মেন জায়গায় নেওয়ার আগেই আমার টাকাগুলোকে খরচা করিয়ে দিচ্ছ কিন্তু। আর এখানে তনু এসেই আগে আমাকে বলছে তুই দেখা কি ভালো ভালো কিছু কিনে ফেললি। তনু আমাকে বলে দিয়েছিল আমি না যাওয়া অবধি কিচ্ছু কিনবি না। ও আর কে শোনে। আর এখানে শাড়ি দেখলে যেন আমার চোখ সরে না, আর দীপ্তি আমার চোখটাকে ঠিক এইভাবে আড়াল করছিল। তারপর আমাদের একটু খিদে পাওয়ায় আগে আমরা একটু কিছু খেয়ে নিয়েছিলাম। আমরা এটাই ভাবছিলাম আমাদের এখনো কত কিছু কেনাকাটি বাকি, আমরা বাড়ি নিয়ে যাব কি করে এত কিছু। তারপর আমরা একটু রোল খেয়েছিলাম। আর এখানে এসে আমরা সবাই আটকে গেছিলাম, এইটুকু রোল আমরা আর কেউ খেতে পারছিলাম না। আর এখনও কত ভালো মানসিকতার মানুষ থাকে। ইনি এই সোয়েটারটা নাকি এমনি এমনিই দিয়ে দিয়েছিল, যেহেতু এত ঠান্ডা পড়েছে। এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছিল। আর আমাদের অবস্থা দেখো, মানে আমরা 2 হাতে 3 জনে ধরতে পারছি না। এরপরেও আমরা কনস্ট্যান্ট কেনাকাটি করে গেছি। তারপর এই দোকানে ব্যাগ কিনতে এসে এনার আমাদেরকে দেখে মায়া হওয়ায় একটা বড় নীল প্যাকেট দিয়েছে, যাতে আমরা একটু বাড়ি অবধি নিয়ে যেতে পারি। তো কোনো মতে আমরা 3 জন এইগুলোকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। বাট খুব কষ্ট হয়েছিল, আমরা নাক কান মুলেছিলাম। একদিনে এত অসভ্যের মতো কেনাকাটি আমরা করব না। আর ও আমাকে আস্তে আস্তে বলছে ঠাকুর তোর যেন জামাগুলো ছোট হয় যাতে আমি নিয়ে নিতে পারি। আর আমি ওকে বলছি সেগুড়ে বালি আমার যদি না হয় আমি এবার ফেরত দিতে আসবো।